আবার আল্লাহর কাছে আপনি এরপরে কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম, শেষের আয়াতে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই সমস্ত মানুষদের পথ তুমি আমাদেরকে দিও না, যে পথ দিয়েছিলেন ফিরাউনকে, যে পথ হামান পেয়েছিল, যে পথ কারুন পেয়েছিল, যে পথ নমরুন অবলম্বন করেছিল, যে পথ আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা এই পথ বেছে নিয়েছিল, সেই পথ তুমি আমাদেরকে দিও না, আমাকে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দাও। ওই সমস্ত মানুষদের পথ দিও না যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘৃণিত হয়েছে তোমার পথ, যারা মেনে নেয় নাই, ওই সমস্ত গজবী পথ তুমি আমাদেরকে দিও না। আপনি এই কথা বলছেন এই নামাজে দাঁড়িয়ে, গায়রিল মাগদুবি আলাইহিম, এই আয়াত বাদ দিয়ে কি নামাজ পড়েন আপনি? হ্যাঁ, এই আয়াত পড়েন না? আপনি এখানে দাঁড়িয়ে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আপনি আমাদেরকে ওই সমস্ত পথ দিয়েন না যে পথে মানুষ জাহান্নামী হয়েছে, যে পথে মানুষ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ঘৃণিত হয়েছে, আজও পর্যন্ত ফেরাউনের মতো দৃষ্টান্ত হয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে রয়েছে। ওই পথ আল্লাহ আমি চাই না। আপনি এই কথা বললেন, আবার আপনি নিজেই মস্তিষ্ক খাটায়া কোরআনের বাইরে যে আপনি মানুষের পিছনে পিছনে ঘুরছেন, মানুষকে জুলুম করছেন, মানুষকে অপমানিত করছেন, মানুষকে লাঞ্ছিত অপমানিত করে মানুষের ঘের বেরি, টাকা পয়সা, ধন সম্পদ আত্মলুট করার জন্য রাতের পরে রাত, দিনের পরে দিন, এমনকি আপনার এই গাছের সুবরি পর্যন্ত নিরাপদ না। আছে না নাই? খোদার কসম, হাজার রক্ত নামাজ পড়লেও আপনি পাবেন না। এই রেজাল্ট তো আমি দিচ্ছি না, কে দিচ্ছে? যেটা আপনি প্রতিনিয়ত পড়েন। আমি যে 2 জুমা আগে বলেছিলাম না, এটা হচ্ছে অভিনন্দন পত্র, আপনি আল্লাহর কাছে দিচ্ছেন, আল্লাহর কাছ থেকে আদায় করে নিচ্ছেন। যেহেতু আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে গেলে আল্লাহর কাছে অভিনন্দন পত্র জমা দিতে হয়, আপনি এটা জমা দিচ্ছেন, এই 7 আয়াত বিশিষ্ট আল্লাহর কাছে জমা দিচ্ছেন, কিন্তু আপনি যা দিচ্ছেন তার উল্টা করছেন। আল্লাহ যা দিচ্ছে সেটা লুটপাট করে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আপনি আর কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আপনি কিছু পাবেন না। আমরা কেবলমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহর কাছে চাই, ওয়ালা দাল্লিনের পথ আমরা চাই না। যে পথ আল্লাহর কাছে আমরা চাচ্ছি ঠিক সেই পথে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তারই শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহ আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে আগেভাগে আসার সুযোগ দান করেছেন। এই জন্য শেষে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত 2 জুমা ধরেই সূরাতুল ফাতিহার আলোচনা শুনতেছিলাম। তো আসলে এটা হচ্ছে এমন একটি সূরা যে সূরার আলোচনা করে শেষ করা যাবে না। তারপর আমরা যতটুকুন সম্ভব আমরা ইনশাআল্লাহ
জানার চেষ্টা করব। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা যে সূরাটা সম্পর্কে জানার চেষ্টা করতেছি, এই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাটা হচ্ছে সলাতের জন্যে একেবারেই ফিক্সড করে দেওয়া। যে সূরা ছাড়া নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। যে সূরাটা আংশিক তেলাওয়াত করা যায় না, পূর্ণাঙ্গ রূপে তেলাওয়াত করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছে, আসলে আমরা ওইভাবে কোরআন ঠিক পড়তে পারি না, যে কারণে এর যে আকর্ষণ, এর যে মজা, এটা আমাদের বুঝে আসে না। আমরা গত জুমায়, তার আগের জুমায় আমরা এই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতের ভিতরে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। নামাজে দাঁড়িয়ে আমি এই কথা আল্লাহকে বলে দিচ্ছি, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি আল্লাহ। এরপরে পড়েছি আমরা, গত জুমায় আমরা জেনেছি আর রহমানির রহিম, পরম করুণাময়, মেহেরবান, রহিম, রহমান। এই দুটি আয়াত যেহেতু আমরা জেনেছি, বিস্তারিত সম্পর্কে আমরা জেনেছি যে দুনিয়ার সমস্ত মানুষের ক্ষেত্রে, মাখলুকাতের ক্ষেত্রে আল্লাহ রহমান। কেবলমাত্র রহিম হচ্ছে কিয়ামতের ময়দানে মুমিন বান্দাদের জন্য, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহিম হবেন। আর যারা আল্লাহর জান্নাতে যাবে না তাদের জন্য কহ্হার হয়ে যাবে। লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কঠিন হয়ে যাবে, এত কঠিন হব যে কঠিন রূপ তোমরা পৃথিবীতে কাউকে দেখো নাই, আজও পর্যন্ত তোমাদের দৃষ্টিতে আসে নাই, তবে এখন তুমি আমার রূপ দেখবা। তাহলে কিছু মানুষের জন্য রহমান, আবার কিছু মানুষের জন্য রহিম। এরপরে আমরা আল্লাহর আবার প্রশংসা আদায় করছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। না, আমরা এরপরে প্রশংসা আদায় করলাম মালিকি ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম। তারপর আমরা বলছি মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিককে? বিচার দিবসের মালিক আল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, আমরা আল্লাহকে বললাম আল্লাহ, বিচার দিবসের মালিক আপনি। আপনি পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। আপনার কাছ থেকে কেউ জুলুম হবে না, আপনার কাছ থেকে কেউ অবিচার পাবে না। যা যা করেছে ব্যক্তি তাই পেয়ে যাবে। এটা আমরা গত জুমায় জানার চেষ্টা করেছি। যখনই 1, 2, 3 এই 3টা আয়াতে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখন জানতে চাচ্ছে বান্দার কাছে, কে তুমি? আমরা যখন দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, পরে বললাম আর রহমানির রহিম, এরপরে বললাম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টা প্রশংসা যখন আল্লাহর করলাম, তখন আল্লাহ বলল আমাদেরকে, কে তুমি? আমার প্রশংসা কেন করতেছ? কি চাও? তখন আমরা কি বললাম? যখন আমরা 3বার আল্লাহর কাছে প্রশংসা আদায় করলাম, এবার 4র্থ আয়াতে আমাদের পরিচয় আমরা আল্লাহর কাছে দিচ্ছি। যারা পারেন আমার সাথে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি হচ্ছি তোমার ইবাদত করি, আমি তোমার গোলামি করি।
সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছে প্রথম 3টা আয়াতে আমি যখন দাঁড়ায় দাঁড়ায় প্রশংসা করলাম আল্লাহর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এবার আল্লাহ বলছে যে কে তুমি, এত প্রশংসা কেন করো? তখন আমি আমার পরিচয় দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি তোমারই গোলাম, আমি তোমার ইবাদত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন কি মজা? আল্লাহ আপনি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করলো, আপনি আল্লাহকে উত্তর দিচ্ছেন। কোরআন, এটা হচ্ছে কোরআন। এই মজা যারা পায় তারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন কোরআন অধ্যয়ন করে। আমরা আল্লাহকে বললাম, রব্বুল আলামিন আমি হচ্ছি তোমার সেই গোলাম, আমি হলাম তোমার সেই বান্দা, আমি তোমার ইবাদত করি। আল্লাহর ইবাদত আমরা করি, এখানে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, আমি হলাম তোমার গোলাম। এখানে দাঁড়িয়ে যখন আপনি আল্লাহর গোলাম বলে ঘোষণা দিচ্ছেন, যেহেতু আপনি বলে দিচ্ছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তো আপনার গোলাম, আমি আপনার ইবাদত করি, আপনার ইবাদত ছাড়া আমি কারোর ইবাদত করি না। ইয়্যাকা না'বুদু, যেহেতু আমি আল্লাহর গোলাম বলে আমি নিজেই স্বীকার নিলাম, পৃথিবীর যা কিছু আছে না কেন তার মধ্যেই যা কিছু করেন না কেন সেটা হবে আল্লাহর গোলামের মধ্যে। আপনি নামাজ পড়বেন আল্লাহর গোলামের মধ্যে, রোজা রাখবেন আল্লাহর গোলামের মধ্যে, সুন্দর সুন্দর মানুষকে নসিহত করবেন এটাও আল্লাহর গোলামের মধ্যে, আপনি মানুষকে দান সদকা করবেন এটাও আল্লাহর গোলামের মধ্যে, মানুষকে উপকার করবেন এটাও আল্লাহর গোলামের মধ্যে। আপনি তো বলেছেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। পৃথিবীর যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলোর মধ্যে আল্লাহর ইবাদত শামিল রয়েছে। আপনি এখানে বসেই, আপনি এখানে দাঁড়িয়ে আল্লাহকে বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার গোলাম, আপনার ইবাদত করি। দুনিয়ার যত ভালো কাজ আছে সেই কাজগুলো আপনি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল করলেন। আবার এই সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদ খাইলেন, এটা কি আল্লাহর ইবাদত করলেন নাকি? এটা আমরা আল্লাহর ইবাদত করলাম? আমরা সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এখানে দাঁড়িয়ে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে কে তুমি? 3টা আয়াতে এত প্রশংসা করলা, আল্লাহ এবার জিজ্ঞাসা করছে কে তুমি? আপনি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আল্লাহ তোমার সেই গোলাম, তোমার ইবাদত করি, তোমার ইবাদত ছাড়া আমি কারো ইবাদত করি না। এখানে আপনি দাঁড়িয়ে বললেন। এবারে এইখানে মসজিদে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু বললেন, আবার বাড়িতে যেয়ে ডরে যে বিলে যে আপনি যদি মানুষের আইল ফেলেন, জমি ফেলেন, তাহলে এখানে কি হবে? ইয়্যাকা না'বুদু তো আপনি মসজিদে দাঁড়ায় বললেন যে আমি তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। বিশ্ব নবীজি বলেন একজন মুমিন যখন হেঁটে যায়, একজন মুসলমান যখন হেঁটে যায়, রাস্তার ডান পাশ থেকে যখন হাঁটে তখন সেই হাঁটাগুলো আল্লাহর কাছে ইবাদতের শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন যখন হাঁটে, আপনি বাড়িতে যান, দোকানে যান, যে জায়গায় যান, আপনি হাঁটতেছেন, এই হাঁটাটা রাস্তার ডান পাশ থেকে হলে আপনি সেটা ইবাদতে শামিল হয়। আপনি মিসাক করলেন, ইবাদতে শামিল হচ্ছে। আপনি যা করেন ইবাদতে শামিল হয়। তাহলে আপনি আইল ফেললেন, এইটা কোন ইবাদতে শামিল হবে? নিঃসন্দেহে এটা গুনার মধ্যে শামিল হয়ে যায়। অতএব আমি দাঁড়ায় বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমি তোমারই গোলাম, আমি তোমারই বান্দা। পৃথিবীর সব কাজ হচ্ছে আল্লাহর গোলামি আর আল্লাহর ইবাদত। ভালো কাজের মধ্যে আল্লাহর ইবাদত পরম সুখ এবং শান্তি। যে কাজের মধ্যে পান, যে কাজ করতে গিয়ে আল্লাহর কথা মনে পড়ে, যে কাজ করতে গেলে আপনার ভালো লাগে, ওই কাজের মধ্যে আল্লাহ সুখ রেখেছে, ওই কাজটাই হচ্ছে ইবাদত। তাহলে আমি দাঁড়িয়ে কি বললাম? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই কথাগুলো কিন্তু আমরা যারা নামাজি,
আমরা প্রতিনিয়ত পড়ে থাকি, তাই না? যে তোমরা সূরা ফাতিহাই আমরাই আছি। এরপরের আয়াতে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এরপরে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা অল্প অল্প করে আজকে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব, কারণ 2, 3 জুমা, 4 জুমা, 5 জুমা হয়ে গেলে ওটা ভালো করে মনে রাখা যায় না। আমরা আজকে শেষ করার চেষ্টা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে আমরা নামাজে দাঁড়িয়ে বললাম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাকে এমন একটা পথ দেখান যে পথে গেলে আপনি খুশি হবেন আর রাসূল খুশি হবে। মাথায় যদি মগজ থাকে, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা। এটা আমি বলি না, আপনি নিজে দাঁড়িয়ে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন চলে গেল। এরপরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ পথ দেখান। আমি তো বিপদগামী, আমি তো অন্ধ মানুষের মতো চলি, আপনি আমাকে একটা পথ দেখান, সহজ পথ দেখান, সরল পথ দেখান, এই পথ আপনি আমাকে দেখান। এই কথা আল্লাহর কাছে আপনি সাহায্য চাইলেন। এখন আপনাকে আল্লাহ কোরআনের অনুযায়ী পথ দেখাচ্ছেন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটা কোরআনের আদেশ। সামর্থ্য থাকলে হজ করবা, এটা কোরআনের আদেশ। অ্যাবিলিটি যদি থাকে, সম্পদ যদি থাকে, সে অনুযায়ী দান করবা, এটা কোরআনের আদেশ। যাকাত আদায় করবা, কোরআনের আদেশ। মুসলিম হয়ে যাবা, কালিমা পড়বা, মুসলমান হবা। এরপরে বুদ্ধি যদি থাকে, প্রজ্ঞা যদি থাকে, যদি তোমার ইমানি ধাঁচ যদি থাকে, আল্লাহর আইন বাস্তবায়ন করবা, অর্থাৎ ইসলামিক দল করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেহেতু তুমি আমার কাছে সোজা পথ চাইলা, এই সোজা পথ তো তাদেরকে আমি দিয়েছি যারাই আমার কাছে পথ চেয়েছে, যারাই আমার কাছে নিয়ামত চেয়েছে। এই পৃথিবীতে 4 শ্রেণী মানুষকে আমি নিয়ামত দিয়েছি, নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণী? কয় শ্রেণী বলেন? নবিয়িন, বলেন নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণী মানুষকে আমি নিয়ামত দিয়েছি। বান্দারে, এরা আমার কাছে সোজা পথ চেয়েছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়েছিলেন। আমি এদেরকে সিরাতাল মুস্তাকিম দান করেছিলাম, সহজ পথ দিয়েছিলাম। আর যারা সহজ পথ পেয়েছে তারা এই 4 শ্রেণী মানুষ। কয় শ্রেণী? এবার আসেনি 4 শ্রেণীর মানুষ এবার বুঝি। 4 শ্রেণীর মানুষের মধ্যে ওয়ান নবিয়িন, প্রথমে কে? নবীরা, নবীজিরা, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই নবীদেরকে সহজ পথ দিয়েছি। তারা আমার কাছে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এই জমিনে আপনি আমাকে দাওয়াতের জন্য পাঠিয়েছেন, আমার জন্য সহজ করে দেন, যেটা করলে আপনি খুশি হবেন সেই পথ বাস্তবায়ন করার জন্য যে হিম্মত, যে প্রজ্ঞা, যে সাহস, যে বুদ্ধিমত্তা দরকার, সেটা তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন ঠিক নবীদেরকে তাই দান করেছিলেন। এবার আপনি বলেন তো, কোন নবী কি জাহান্নামী হবে? জোরে বলেন, কোন নবী কি জাহান্নামী হবে? জোরে বলেন, কোন নবী জাহান্নামী হবে? জাহান্নামী হবে না। কারণ তারা আল্লাহর কাছে চেয়েছে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ পথ দাও, আমাকে সহজ পথ দেখাও। আল্লাহ ঠিক সেই সহজ পথ দিয়েছিলেন। মুসা ঈসা পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ চেয়েছে। আমাদের নবী কি চায় নাই? কথা বলতে, আমাদের নবী চায় নাই? চেয়েছে। আমাদের নবীকে কি দিয়েছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হাযা কিতাব লিবাইয়িন নাস, মানুষের জন্য সহজ পথ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে পড়ে সুবহানাল্লাহ। এই কোরআনের বিধিবিধান যদি আপনি মানবেন, তবে আপনি কেবলমাত্র সহজ পথ পাবেন, নচেত
পশ্চিম কালেও এই পথের বাইরে গেলে আপনি হাজারবার বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু আপনার গেজা উঠবে, কিন্তু কোনোদিন আপনি পথ পাবেন না। কথাকার। তাহলে নামাজে দাঁড়িয়ে আমি কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীরা পথ চেয়েছে, নবীদেরকে পথ দিয়েছেন কিতাব, আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ। তারা সেভাবে দাওয়াত দিয়েছে। সিদ্দিকিন, সত্যবাদীদেরকে আল্লাহ পথ দিয়েছেন। এবার আপনি বলেন, আপনি আপনার রেজাল্ট থেকে দেবেন, গড়িমসি করার কোনো সুযোগ নাই, যেহেতু ইমানি প্রশ্ন এটা হবে। সিদ্দিকিন যারা সত্যবাদী হবে, তারা কি আল্লাহর পথের বাইরে কোনো পথ বেছে নিতে পারবে? জোরে বলতে হবে, বেছে নিতে পারবে না। অশুহাদা ওয়াসলিহিন, যারা সালেহ কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকেই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং সোজা পথ দেওয়া হবে। আপনি কি কাজ করছেন? আপনার বন্ধুকে সন্তুষ্ট রাখার জন্য, আরেকজন ব্যক্তিকে দাবানোর জন্য, তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য, শুধু বন্ধুকে খুশি রাখার জন্য তাকে অ্যাবাউট করছেন, তাকে সমাজে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হিসাবে আপনি তাকে দাঁড় করায় দিচ্ছেন। একমাত্র আপনার বন্ধুকে, যে বন্ধু অপকর্ম করে লাঞ্ছিত, অপমানিত করছে মানুষকে, যে বন্ধু অন্যায়ভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্যে আপনাকে হাতিয়ার এবং ঢাল স্বরূপ, অস্ত্র স্বরূপ ব্যবহার করছে, আপনি কেবলমাত্র তাকে খুশি রাখার জন্যে মানুষদেরকে অন্যায়ের পথে, মানুষদেরকে অপমান করছেন। আর এই অপমানকে এখন ছাড়িয়ে গিয়ে তার ঘের, বেড়ি, টাকা পয়সা, গোয়ালের গরু সব কিছু লুটপাট করা শুরু করছে, শুধু কেবলমাত্র আমার নেতাকে খুশি রাখার জন্যে, আমার বড় ভাইকে খুশি রাখার জন্য। আবার আমি এই মানুষই মসজিদে এসে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কি আপনার দেবে সহজ পথ? কারণ আপনি এখানে সালেহ পথ, সালেহিনের পথ আপনি চেয়েছেন। যেহেতু 4 শ্রেণী মানুষকে আল্লাহ সোজা পথ দিয়েছেন, সালেহের পথ চেয়েছেন, সিদ্দিকিনের পথ চেয়েছেন, শুহাদার পথ চেয়েছেন, শহীদদের পথ চেয়েছেন আপনি নবীদের পথ। আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো কি আদৌ পর্যন্ত কোনো নবী রাসূল করেছে? কোনো সত্যবাদীরা করেছে? কোনো শহীদেরা করেছে? তাহলে আপনি করছেন, আপনি তো হাজারবার এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইলে পাবেন না। এই জন্যই তো আপনি হাজারবার নামাজ পড়লে আপনি বলেন, আপনার মুখ থেকেই বের হয়ে যায়, নামাজ কালা পড়লে কাজ হয় না, আমি দিয়েছি, এনে বাদ দিছি। বলি কি বলি না? যাক, আর বিষয় দিকে আগাবো না। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেহেতু আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দাও। আল্লাহ কি বলেছেন? যে বান্দারে, 4 শ্রেণীর মানুষকে আমি সহজ পথ দিয়েছি, সোজা পথ দিয়েছি। এই 4 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাও, অলরেডি তুমি তোমার পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহর কাছে আমরা বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদের ওই সমস্ত মানুষদের পথ দেখায় দেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। আল্লাহ 4 শ্রেণী মানুষকে নিয়ামত দান করেছেন। অর্থাৎ যেহেতু আল্লাহর কাছে আমরা নিয়ামত চেয়েছি, নিয়ামত তো কেবলমাত্র এই 4 শ্রেণীর মানুষদেরকে দিয়েছেন, তাহলে আমাদের কাজ হবে নামাজের পাশাপাশি এই সমস্ত মানুষদেরা যে কাজ করেছে সেই কাজগুলো আমাদের করা। যেহেতু আল্লাহর কাছে আমি নিয়ামত চাচ্ছি, একটা ঘটনা না বললেই না, কিয়ামতের মাঠে একজন মানুষ আল্লাহর দরবারে দাঁড়াবে। ফেরেশতারা তার শুধু কেবলমাত্র নেকির খাতাটাই খোলার সুযোগ পেয়েছে, কোনো বদ আমলের খাতা খোলার সুযোগ পায় নাই। কারণ সেই ব্যক্তি কোনো আমল খারাপ করে নাই, যা করেছে সবই ভালো কাজ, যা করেছে সবই ভালো কাজ, কোনো খারাপ কাজের ভিতরে তিনি গণ্যিত হয় না। ময়দানে দাঁড়ালেন আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমি তো আমার আমল নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওখান থেকে আমার রহমত নিয়ে, আমার দয়া নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ব্যক্তি ব্রেক কষলেন, কেন? আমি তো কোনো গুনাহ করি নাই, আমার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ফেরেশতারা গুনাহ লিখতে পারে নাই,
ওই যে আপনি কিরামান কাতিবিন দিয়েছেন, ও সাথে কিছু লিখতে পারি নাই। আমার তো সহজ সরল পথ দিয়েছেন, আমি সেই পথে চলেছি, কিন্তু আমি তো কোনো গুনার পথে আমি যাই নাই, আমার কোনো গুনাই নাই, খাতা খুলতেও পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবে, বান্দারে তোমার ওই চোখটা খুলে আমার আর এক পাল্লায় দাও, তোমার আমলগুলা, জীবনে যা আমল করেছো সেই আমলগুলা আর একটা পাল্লায় দাও। দেখবেন আল্লাহ রব্বুল আলামিনের যে চোখ আপনি পেয়েছেন, এই চোখের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ব্যক্তি সিজদায় পড়ে যাবে, রব্বুল আলামিন ভুল করে ফেলেছি, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো এই নিয়ামতের কোনো তুলনা হয় না, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার জীবন শেষ হয়ে যাবে, তারপরে কোনোদিন আমার রবের নিয়ামত গুণে শেষ করা যাবে 586 বা 76 মেগাপিক্সেল এই চোখের মধ্যে দেওয়া। আমাদের সবচেয়ে বড় ব্র্যান্ডের যে ফোন, এই ফোনের মধ্যে হয়তো 150-200 মেগাপিক্সেল থাকে, আর আপনি না চাইতেই 576 মেগাপিক্সেল আপনার ভিতরে দিয়ে দিয়েছে চোখের মধ্যে, যেগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি না চাইতে আল্লাহর কাছ থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আলাম নাজআল লাহু আইনাইন, এমন দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, যেই চোখ তোমাকে পৃথিবীর কোনো মানুষ দিতে পারতো না। আমি তোমাকে কি নিয়ামত দিয়েছি দেখো। নিয়ামত তুমি ছেয়ে নিয়ামত ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারবা না, আমল করলেই তুমি জান্নাতে যেতে পারবা না, আমার দয়া তোমার কাছেই লাগবে। বিজ্ঞানিকরা বলেন একটা চোখ দিয়ে 10 লক্ষ কালার জাস্টিফাই করতে পারে, ব্যক্তি ভাগ করতে পারে, বুঝতে পারে, দেখতে পারে। 10 লক্ষ কালার একটা চোখ দিয়ে দেখতে পারে। কি নিয়ামত আপনি পেয়েছেন! ওই নিয়ামত পেয়ে আল্লাহর কাছে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ পথ চাচ্ছেন, মসজিদ থেকে বের হয়ে আপনি আল্লাহর বাইরে চলে যাচ্ছেন। আল্লাহ বলল যে কোরআন মানো, এই কোরআনের বিরোধিতা যারা করছে আপনি তাদের মদদ দিচ্ছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মানো, কোরআনকে আঁকড়ায় ধরার চেষ্টা করো, বান্দারে কোরআন হচ্ছে ইনাজ-জুলুমাতি ইলান-নূর, এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন তোমাকে সহজ পথ দেখাবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা, কেবলমাত্র এই কিতাবটা পারে লিতুখরিজান নাস, মানুষদেরকে জুলুমাতি ইলান নূর, জাহেল যুগ, বর্বরতা যুগ থেকে কেবলমাত্র ইলান নূর, নূর হয়ে, আলো হয়ে আপনাকে পথ দেখাতে পারে। এটাই হচ্ছে সেই পথ। আর আপনি এমন কাজ করছেন, এমন মানুষের পেছনে ছুটছেন, যারা এ থেকে দূরে থাকতে পারলে যেন তোরা বাঁচে যায়। হাজারো রাকাত নামাজ পড়লে নামাজ কোনো কাজে আসবে? জোরে বলতে হবে, নামাজ কোনো কাজে আসবে? পশ্চিমকালে খোদার কসম আপনি জান্নাতে যাইতে পারবেন না, পশ্চিমকালে যেতে পারবেন না। আমরা তো শুধু নামাজ কালাম, ইবাদত বন্দেগী, নামাজ কালাম, রোজা, 2-4 টাকা দান সৎকা করা, ই ছাড়া আপনার আমার জীবনে এমন কি বড় আমল আছে? এমন কি বড় আমল আছে? আছে? নাই। তাহলে কিভাবে আপনি পারবেন? আপনি চাচ্ছেন আল্লাহর কাছে একটা, আল্লাহ দিচ্ছে, কিন্তু আপনি নিচ্ছেন না। আল্লাহর কাছে আপনি চেয়েছেন সহজ সরল পথ দাও, আবার আল্লাহর কাছে আপনি এরপরে কি বলছেন? গায়রিল মাগদুবি আলাইহিম, শেষের আয়াতে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই সমস্ত মানুষদের পথ তুমি আমাদেরকে দিও না, যে পথ দিয়েছিলেন ফিরাউনকে, যে পথ হামান পেয়েছিল, যে পথ কারুন পেয়েছিল, যে পথ নমরুদ অবলম্বন করেছিল, যে পথ আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যারা এই পথ বেছে নিয়েছিল, সেই পথ তুমি আমাদেরকে দিও না, আমাকে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দাও। ওই সমস্ত মানুষদের পথ দিও না যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ঘৃণিত হয়েছে তোমার পথ, যারা মেনে নেয় নাই, ওই সমস্ত গজবী পথ তুমি আমাদেরকে দিও না। আপনি এই কথা বলছেন এই নামাজে দাঁড়িয়ে, গায়রিল মাগদুবি আলাইহিম, এই আয়াত বাদ দিয়ে কি নামাজ পড়েন আপনি? হ্যাঁ, এই আয়াত পড়েন না?
আপনি এখানে দাঁড়িয়ে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আপনি আমাদের ওই সমস্ত পথ দেন না যে পথে মানুষ জাহান্নামী হয়েছে, যে পথে মানুষ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ঘৃণিত হয়েছে, আজও পর্যন্ত ফেরাউনের মতো দৃষ্টান্ত হয়ে মানুষের সামনে উপস্থিত হয়ে রয়েছে। ওই পথ আল্লাহ আমি চাই না। আপনি এই কথা বললেন, আবার আপনি নিজেই মস্তিষ্ক খাটায়া কোরআনের বাইরে যে আপনি মানুষের পিছনে পিছনে ঘুরছেন, মানুষকে জুলুম করছেন, মানুষকে অপমানিত করছেন, মানুষকে লাঞ্ছিত অপমানিত করে মানুষের ঘের বেরি টাকা পয়সা ধন সম্পদ আত্মলুট করার জন্য রাতের পরে রাত, দিনের পরে দিন, এমনকি আপনার এই গাছের সুবরি পর্যন্ত নিরাপদ না। আছে না নাই? খোদার কসম, হাজার রক্ত নামাজ পড়লেও আপনি পাবেন না। এই রেজাল্ট তো আমি দিচ্ছি না, কে দিচ্ছে? যেটা আপনি প্রতিনিয়ত পড়েন। আমি যে 2 জুমা আগে বলেছিলাম না, এটা হচ্ছে অভিনন্দন পত্র। আপনি আল্লাহর কাছে দিচ্ছেন, আল্লাহর কাছ থেকে আদায় করে নিচ্ছেন। যেহেতু আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে গেলে আল্লাহর কাছে অভিনন্দন পত্র জমা দিতে হয়। আপনি এটা জমা দিচ্ছেন, এই 7 আয়াত বিশিষ্ট আল্লাহর কাছে জমা দিচ্ছেন, কিন্তু আপনি যা দিচ্ছেন তার উল্টা করছেন। আল্লাহ যা দিচ্ছে সেটা লুটপাট করে নিয়ে যাচ্ছেন। ভবিষ্যতে আপনি আর কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আপনি কিছু পাবেন না। এই জন্য আসুন আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানেই থাকুক। আমরা কেবলমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহর কাছে চাই, ওয়ালা দাল্লিনের পথ আমরা চাই না। যে পথ আল্লাহর কাছে আমরা চাচ্ছি ঠিক সেই পথে চলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।